ম্যাডাম, এই নিন আপনার চা। থ্যাংক ইউ। ম্যাডাম, এই ছবিটা কার? এটা এটা আমার হাজবেন্ডের ফটো। হাজবেন্ড? মানে এটা ওর বউ? ওর বিয়ে হয়ে গেছে? কি হলো কাজল, তুই এত শকড হচ্ছিস কেন? ম্যাডাম, কারণ এটা আমার বড়দা। এক মিনিট, কি বলছিস? আমার বর তোর বড়দা? ম্যাডাম না না, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, এটা আমার বড়দা। আমি মানছি তুই অনেকদিন ধরে কাজ করছিস, বিশ্বাসযোগ্য, কিন্তু তুই ভাবিস না তুই যেটা বলবি আমি বিশ্বাস করে নেব। বুবাই তো আমাকে বলেছে ওর এই দুনিয়ায় কেউ নেই, ওর একটা বোন আর বাবা ছিল কিন্তু অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? দাদা এরকম বলেছে? ম্যাডাম, আমি জানি না কেন দাদা এরকম বলেছে, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি আর আমার বাবাও এখনো বেঁচে আছে। ম্যাডাম, আমার বাবা না ওকে শুধু পড়াশোনা করানোর জন্য ওখান থেকে ধার করে এনে ওকে পড়িয়েছে, তারপরও পড়াশোনা করে ভালো রেজাল্টও করেছে, শহরে চাকরি করতে আসলো আর আমাদের টাকাও পাঠাতো, তারপর আমাদেরকে টাকা পাঠানোও বন্ধ করে দিল। আমরা ভাবলাম দাদার হয়তো কিছু হয়েছে, তাই আমরা অনেক জায়গায় খবরও নিয়েছি, কিন্তু কোথাও থেকে কোনো খবর পাইনি। অনেক খোঁজার পর আমরা ভাবলাম দাদা হয়তো আর নেই, কিন্তু আপনার ফোনে ফটোটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। একবার আমার দাদার সঙ্গে দেখা করিয়ে দেবেন? ঠিক আছে কাজল, তুই এখন যা, তোর দাদা আসলে আমি কথা বলিয়ে দেবো। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। বুবাইয়ের বোন আর বাবা এখনো বেঁচে আছে? ও আমাকে মিথ্যে বলল। বুবাই, কোথায় আছো? একটু তাড়াতাড়ি অফিসে আসো তো, একটু দরকার আছে। হ্যাঁ কোয়েল, বলো। বুবাই, তুমি আমাকে আরেকবার বলবে তোমার বাড়ির লোকের সাথে তোমার কি হয়েছিল? তুমি তো সবই জানো। আজ থেকে 2 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বোন আর বাবা মারা গেছে। জানো, আমার খুব মনে পড়ে ওদের, কিন্তু আমি কি করব বলো তো? চুপ করো বুবাই, আর কত নাটক করবে? নাটক? হ্যাঁ নাটক। কাজল, দাদা, দাদা তুমি এখনো বেঁচে আছো? তুই এখানে? মানে তুই তো গ্রামে ছিলিস, তুই এখানে কি করছিস? দাদা গ্রামেই তো থাকতাম, কিন্তু ঘর চালানোর মতো আর কেউ নেই, তাই আমি এখানে এসেছি ঘর চালানোর জন্য, আর এই ম্যাডামের কাছে কাজ করছি। তুমি মিথ্যে কেন বলেছিলে দাদা? আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে তুমি এখনো বেঁচে আছো। আর দাদা তোমার ফোনে কি হয়েছে? কতবার ফোন করেছি কিন্তু তোমার ফোনে লাগছে না। আমি আমার নাম্বার পাল্টে দিয়েছি যাতে তোরা এখন আমার বিরক্ত করতে পারিস, কারণ আমি তোদের সাথে সব সম্পর্ক শেষ করতে চাই। কেন করেছো বুবাই তুমি এইসব? কোয়েল, আমি এইসব এই জন্য করেছি কারণ আমি তোমাকে হারাতে চাই না। দেখো, তুমি একটা শহরে থাকা মেয়ে, আর আমি দেখেছি শহরের মেয়েরা গ্রামের লোকেদের থাকা খাওয়া কিছুই দেখতে পায় না। আমি ভাবলাম তুমি যদি জেনে যাও যে আমার বোন আর বাবা গ্রামে থাকে, তুমি না আমাকে ছেড়ে দাও, তাই আমি ওদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। নিজের বাড়ির লোককে মিথ্যে বলেছো, আমাকে মিথ্যে বলেছো তুমি। এই দুনিয়ায় তোমার যেই কজন আপনজন আছে তাদের তুমি সবাইকে অন্ধকারে রেখেছো। আমাকে তোমার ওই রকম মেয়ে মনে হয়েছে যে তোমার বাড়ির লোককে আমি সম্মান করব না? আর আমার তোমার উপর দিয়ে বিশ্বাসটাও উঠে গেছে, কারণ আমাদের সম্পর্কটা তুমি মিথ্যে দিয়ে শুরু করেছো। কিন্তু এখন আমার সত্যি জানাটার পর না এত রাগ হচ্ছে না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আই এম সরি কোয়েল, আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি ভাবো আমি অনেক বড় ভুল করেছি, তাহলে আমি আমার ভুল শোধরাতে রাজি আছি। ক্ষমা তো আমি তোমাকে করব, কিন্তু তার আগে তোমার বোনের কাছে আর বাবার কাছে ক্ষমা চাইতে হবে, আর ওনাদের আমাদের কাছে রাখতে হবে। বোন, আমাকে ক্ষমা করে দে। না না দাদা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, তুমি তো আমার বড়দা। দাদা আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই, তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। তুমি জানো তুমি চলে আসার পর বাবা কেমন পাগল পাগল হয়ে গেছে, সব জায়গায় তোমাকে খুঁজে বেরিয়েছে। তুমি শুধু একবার বাবার সাথে কথা বলে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো বাবা।